একটা বিষয় মানে বেশ কিছুদিন ধরে আপনাদের সাথে আলোচনা করব, কিন্তু আসলে আমার নিজেরও সময় সুযোগ হয়ে ওঠে না এবং পারিপার্শ্বিক সবকিছু মিলায় আসলে অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো কিছু বিষয় আসলে শেয়ার করার জন্য এই মুহূর্তে এখন আপনার যশোরে আছি। বেশ কিছু বিষয় আপনাদের সাথে একটু শেয়ার করব, এর জন্যই মূলত আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করা আর কি। আপনারা মোটামুটি সকলে অবগত আছেন যে গত রোববারে আমি ফরিদপুর থেকে বের হয়েছিলাম 495 উপজেলা সফর করার জন্য। তো আসলে একটা বিষয় হয়েছে কি, এই 495 উপজেলা ভিজিট করতে গিয়ে আমি আপনার মোটামুটি আমার ফার্স্ট আসছি হচ্ছে আমি খুলনাতে, অর্থাৎ খুলনা বিভাগে। তো আমার চিন্তা হলো আমি আগে খুলনা বিভাগটা শেষ করব, তারপরে ইনশাল্লাহ রাজশাহীর দিকে মুভ করব। তো একটা বিষয় আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে বলি, সেটা হচ্ছে আসলে মানে আমি যে একটা সময় নিয়ে বেরোইছি, যে আমার 495 উপজেলা এটা ভিজিট করার জন্য আমি 2 মাসের সময় নিছি। সব থেকে ইন্টারেস্টিং একটা বিষয় যেটা আপনাদের সাথে শেয়ার করি, আমি যেদিন আমি ভাঙা হয়ে শুরু করছি গোপালগঞ্জ, নড়াইল ঢুকতে চাইছিলাম, নড়াইল ঢুকি নেই, তো বাগেরহাট দিয়ে শুরু করছি। সব থেকে মানে ইন্টারেস্টিং একটা বিষয় হলো কি, বাগেরহাটে আমার একদিন সময় কেটে গেছে। আমি চাইছি বাগেরহাটে থেকে যত তাড়াতাড়ি ঘুরে বের হওয়ার জন্য, কিন্তু আমি পারিনি। আসলে মানে আমি এই খুলনা জেলার বেশ কয়েকটা জেলা কিন্তু অলরেডি আমার ঘোরা শেষ। আহ, বাগেরহাট, সাতক্ষীরা, খুলনা, যশোর। যশোর মোটামুটি এখনো শেষ হয় নাই, স্পট ঘুরতে গেলে অনেক সময় লাগে। তো একটা ব্যাপার হলো কি, যে আপনি আসলে যখন ট্রাভেলিংয়ে বেরোবেন, আপনি কখনোই দিন, সময় এগুলো পর্যবেক্ষণ করে বের হইতে পারবেন না। তো আমি একটা বিষয় আসলে মানে শুধু আপনাদেরকে একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে যে ইটস এ বিগ মিশন, ইটস এ বিগ প্ল্যান। এবং আমি একটা জিনিস খুব স্পষ্ট করে বলতে পারি যে 495 উপজেলা ভিজিট করার জন্য যে মেন্টালিটি প্লাস যেই সেট আপ আসলে সবসময় চিন্তা করছি, তো সেই সেট আপটা নিয়ে আসলে আমি বেরোতে পারিনি, ইটস এ ব্যাড লাক। কিন্তু যেই মেন্টালিটিটা মানে এখনো মানে চিন্তা করি, যে বেশ কিছু মানে চিন্তা ভাবনা করে তারপরে একটা জায়গায় মুভ করার জন্য। তো সব থেকে মজার একটা ব্যাপার হলো, আমি যখন খুলনার একটা উপজেলাতে যাই, কয়রায়। তো কয়রাতে যাওয়ার পরে আপনার এখানে আমি থাকতে চাইছিলাম অল্প সময়, কিন্তু কয়রায় আমার অনেক সময় চলে গেছে। কয়রা কিন্তু খুলনার লাস্ট একদম মানে বর্ডার, কয়রার পরে হচ্ছে সুন্দরবন। তো এই যে যে মানে কয়রার যে প্লেস এবং কয়রা আমি যখন যাই কয়রাতে, কয়রার ডান সাইডে বাম সাইডের যে ভিউগুলা, মানে আমার কাছে শুধু একটা জিনিসই মনে হয়েছে, উপরাল্লাহর সৃষ্টি এবং উপরাল্লাহর সৌন্দর্য কত সুন্দর হইতে পারে, এটা আপনি আসলে নিজ চোখে দেখলে বুঝতে পারবেন না। তো এই সব কিছু মিলে আসলে আমি মানে আপনাদেরকে যে জানাবো বা আপনাদের জন্য যে আসলে কোনো ভিডিও তৈরি করব বা ওইভাবে আসলে যে ক্যামেরার সামনে কথা বলবো, এই ধরনের কোনো সময়, এই ধরনের কোনো মানে কি বলবো আসলে সিচুয়েশনই আমার ছিল না। আমি একটা প্লেসে গেছি, দেখা যাচ্ছে যে প্লেসের যে ভিউ এবং মানে চতুর্দিকের যেই মানে এত সুন্দর, মানে এটা আসলে আমি বলে আপনাদেরকে বোঝাইতে পারবো না। তো আসলে আমি সবসময় একটা জিনিস চিন্তা করছি, যে আমি আসলে এই সৌন্দর্যটা নিজে উপভোগ করি। এই জিনিসটা চিন্তা করে আসলে মানে ওইভাবে ভিডিও করা হয়নি। তারপরেও মানে আমি যেহেতু এত বড় একটা টার্গেট নিয়ে বেরোইছি, যেহেতু এত বড় একটা মিশন, এটা নট অনলি মানে আমার স্বপ্ন, আমি মনে করি এটা আমার ফরিদপুরবাসীর স্বপ্ন। তো আমার খুব ইচ্ছা যে আমি মোটামুটি আমার গাড়ি নিয়ে এবং আমার ফরিদপুরের যে নেম প্লেট, এটাকে আমি মোটামুটি সব উপজেলায় মুভ করাবো। এটা আমার মানে বিগত প্রায় 3 থেকে 4 বছর আগে এই স্বপ্নটা ছিল। 2021 সালে যখন আমি 64 জেলা সফর করি, তখন আমার খুব মানে প্রবল ইচ্ছা শক্তি ছিল যে উপর আল্লাহ যদি বাঁচায় রাখেন, সৃষ্টিকর্তার সহায় থাকেন, ইনশাল্লাহ একদিন 495 উপজেলা ভিজিট করব। তো এই 495 উপজেলার জন্য আসলে অনেক সময় ধরে কিন্তু বেশ কিছু সেট আপ তৈরি করতে হয়েছে আমার নিজের।
যদিও এখানে মানে বেশ অনেক বিষয় আছে, সবচাইতে মেন যে বিষয়টা সেটা হচ্ছে আপনার রোড প্ল্যানিং। রোড প্ল্যানিং যদি ভুল হয়, দেখা যাচ্ছে যে এক রোড ডাবল যাওয়া আসা করতে হয়, বা একই রোড বারবার মুভ করতে হয়। তো এই সেট আপটা করতে আমার অনেক সময় লাগছে। তো যাই হোক, সব কিছু মিলে আসলে উপর আল্লাহ বের হওয়ার তৌফিক দিছে। অনেক কিছু দেখতেছি, মানে যেটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। আল্লাহর সৃষ্টিকর্তার মানে সৃষ্টি সৌন্দর্য এত সুন্দর হইতে পারে, এটা আসলে কখনো সফরে না বেরোলে এটা ফিল করা যাবে না। তো আমি খুব একটা কথা মানে খুব স্পষ্ট করে মানে বলি, সেটা হচ্ছে হলো কিসের লাদাখ কিসের সিকিম। আমি মনে করি আমার দেশ খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা উচিত। আমি যখন 21 সালে যখন 64 জেলা ঘুরছিলাম, তখন আমার একটা জিনিস মনে হয়েছে, দেশ না জানি কত সুন্দর। এবং 64 জেলায় আমি যখন ঘুরছি তখনই আমার কাছে অনেক ভালো লাগছে। এবং প্রতিটা জেলায় কিছু না কিছু দর্শনীয় স্থান আছে, সেগুলা মানে দেখছি, যতটুকু দেখার সৌভাগ্য হয়েছে, ভালো লাগছে। এখন মানে চিন্তা করতেছি যে আসলে মানে 64 জেলায় তো আপনি গেলেন, আসলেন, স্পটগুলো দেখলেন, আসলেন, কিন্তু আর যখন নাকি আপনি উপজেলায় মুভ করবেন, তখন আপনার মেন্টালিটি সেট আপটাই চেঞ্জ হয়ে যাবে। সাপোজ আমি কয়রা থেকে যখন শ্যামনগরে যাই, মানে কয়রাটা পার হয়ে আমি শ্যামনগরে যাই যখন, মানে আমি এই যাওয়ার পথে 2টা খেওয়া পার হয়েছি। অর্থাৎ আপনার ওই নদীতে যে বড় নৌকা থাকে, এই নৌকায় করে আমি আমার গাড়িটা নিয়ে পার হয়েছি। সব থেকে ইন্টারেস্টিং একটা ব্যাপার, যে এই যে আমি গেছি কয়রা থেকে শ্যামনগর, এই মাঝখানের যে পথটুকু, ইটস এ অ্যামেজিং। মানে এটা যদিও আমি আপনাদেরকে বলতেছি, কিন্তু এটা আসলে বলে বোঝানো পসিবল না। মানে এই ভিউ, আমি সকালে গেছি, মানে সকালের যে ওয়েদার এবং সকালের যে ভিউ অসম্ভব সুন্দর, এটা কোনোভাবেই বোঝানো যাবে না। তো সব কিছু মিলায় আসলে দেখা যাচ্ছে যে অনেক সময় আপনাদের সাথে কানেক্ট হতে পারি না, বা অনেক সময় আপনাদেরকে আসলে সঠিক মানে তথ্য দিতে পারি না। তো আমি শুধু একটা কথাই বলবো, যে আপনারা যে যেখানেই থাকেন, আপনারাও সুস্থ থাকবেন, ভালো থাকবেন, প্লাস আমার জন্য সবাই মন থেকে দোয়া করবেন। যেহেতু আমি এত বড় একটা মিশনের টার্গেট নিয়েছি, তো এটা আমার জন্য বড় একটা চ্যালেঞ্জ। আসলে বাইক চালায় আপনার এত মানে সফর করা, মানে এটা আসলে মানে অনেক বড় বিষয়। আমি তো মোটামুটি আজকে রবিবারে বের হইছি, রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, আজকে মোটামুটি 6 দিন যায়। আজকে জুম্মার নামাজ পড়ছি যশোরে, যশোরের একটা স্পটে। তো আমার কাছে মনে হয়েছে যে সফর করতে হবে। উপর আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, জানি না সৃষ্টিকর্তা কখন কাকে নিয়ে যায়, কিন্তু আসলে মানে আপনি আমি মানে এটা আমার একটা মানে কথা, যে আপনি বেশি বেশি সফর করেন। বেশি বেশি সফর করলে আসলে দেখা যাচ্ছে যে মাইন্ড রিফ্রেশমেন্ট থাকে, অনেক কিছু দেখার থাকে, অনেক মানুষের সাথে ওঠা বসা হয়। ইভেন এই যে একটা মানে কথা বললে শেষ হবে না। আমি এই সফরে আমার 6 দিনে আমার মনে হয় যে অনেক লোকের সাথে আমার দেখা হয়েছে, এত আন্তরিক। এটা নিয়ে পরে একটা সময় বলবো, ভিডিও আসলে বেশি বড় হয়ে যাচ্ছে। তো সর্বোপরি একটা কথাই বলি সবাইকে, সবাই আমার জন্য দোয়া রাখেন। ইনশাল্লাহ আপনাদের সাথে আবারও দেখা হবে। তো সে পর্যন্ত ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম।